ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বারের কোয়েশ্চেন নাম্বার 5 এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে, চেক হোয়েদার 6 টু দি পাওয়ার n ক্যান বি এন্ড উইথ দ্য ডিজিট 0 ফর এনি ন্যাচারাল নাম্বার n। 6 টু দি পাওয়ার n 6 টু দি পাওয়ার n কে আমরা কি বলা হয়েছে, 6 টু দি পাওয়ার n ক্যান এন্ড উইথ দ্য ডিজিট 0। যেসব ডিজিটের শেষে অর্থাৎ ইউনিট প্লেসে 0 থাকে, যেমন 10, 20 অথবা 100, তাদেরকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, যেমন 10 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 into 5, অথবা আমরা 300 কেই যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দেখা যাবে 2 দিয়ে আমরা ডিভাইড করলে 150, আবার 2 দিয়ে ডিভাইড করলে 75, আবার 3 দিয়ে ডিভাইড করলে 25, 25কে 5 দিয়ে ডিভাইড করলে 5 into 5, অর্থাৎ 300 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা কি পেলাম, 2 into 2 into 3 into 5 into 5, অর্থাৎ এদের যে প্রাইম ফ্যাক্টরাইজেশন বেরোচ্ছে তার মধ্যে অবশ্যই 2 অথবা 5 থাকছে। আমরা 10 এর মধ্যেও 2 এবং 5 পেয়েছি, 300 এর প্রাইম ফ্যাক্টরাইজেশনও 2 এবং 5 পেয়েছি। অথবা আমরা যে কোনো নাম্বার যার শেষে 0 রয়েছে, যেমন আমরা 80 নিলাম, 80কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2 দিয়ে করলে 40, আবার 2 দিয়ে করলে 20, আবার যদি আমরা 2 দিয়ে করি 10, আবার 2 দিয়ে করলে 5, অর্থাৎ এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যেও 2 এবং 5 রয়েছে। অর্থাৎ যেসব নাম্বারের শেষে 0 রয়েছে অ্যান্ড উইথ জিরো যেসব নাম্বার, তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন অবশ্যই 2 অথবা 5 থাকবে। কিন্তু 6 টু দি পাওয়ার 10 যে নাম্বারটা রয়েছে, 6 টু দি পাওয়ার n, এই 6 টু দি পাওয়ার n এর নাম্বারকে 6 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমরা 2 আর 3 পাই। অর্থাৎ 6 টু দি পাওয়ার n কে আমরা 2 into 3 into হোল টু দি পাওয়ার n লিখতে পারি, যার মধ্যে 5 নাই, 2 রয়েছে কিন্তু 5 নাই। আর 5 না থাকলে সেটা এন্ড উইথ 0, অর্থাৎ এর ইউনিট প্লেসে 0 থাকতে পারে না। তাই এটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে ইফ এনি নাম্বার এন্ডস উইথ 0 ইট শুড বি ডিভিজিবল বাই 10। যে নাম্বারটার শেষে 0 থাকবে, এটা 100 হোক আর 1000 হোক আর 500 হোক, যদি ইউনিট প্লেসে 0 থাকে তাহলে সেটা অবশ্যই 10 দিয়ে ডিভাইড হবে। ইন আদার ওয়ার্ড, অন্যভাবে আমরা বলতে পারি ইট উইল বি ডিভিজিবল বাই 2 and 5, মানে যার শেষে 0 থাকবে, ইউনিট প্লেসে 0 থাকবে, সেই নাম্বারকে অবশ্যই 2 দিয়েও ডিভাইড হবে, 5 দিয়েও ডিভাইড হবে, অর্থাৎ 2 into 5 10 দিয়েও ডিভাইড করা যাবে। আর প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 6 টু দি পাওয়ার n, 6 টু দি পাওয়ার n কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি 2 into 3 পাই 6 কে, তাই 2 into 3 হোল টু দি পাওয়ার n হয়। এর মানে it can be observed that 5 is not in the prime factorization of 6 to the power n। 6 to the power n এর যে প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা পেলাম, এখানের মধ্যে 2 তো আছে কিন্তু 5 নেই, রয়েছে কি 3। আর আমরা কি পেয়েছি, যে যদি ইউনিট প্লেসে 0 থাকে অর্থাৎ এন্ড উইথ 0 হয়, তাহলে সেই নাম্বারটির প্রাইম ফ্যাক্টরাইজেশনে 2 এবং 5 দুটোই থাকবে, কিন্তু এখানে 2 রয়েছে কিন্তু 5 নেই। তাই আমরা লিখলাম যে it can be observed that 5 is not in the prime factorization of 6 to the power n. Hence, for any value of n, n এর যে কোনো ভ্যালুর জন্য 6 to the power n will not be divisible by 5. Therefore, 6 to the power n cannot be and with 0 for any natural number n. ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি দেওয়া আছে চলো দেখি। Explain why 7 into 11 into 13 plus 13 and 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 plus 5 are composite numbers. তো এই অঙ্কটা বোঝার আগে আমাদের সর্বপ্রথম বোঝা উচিত যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি। কম্পোজিট নাম্বার আর প্রাইম নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি। তো প্রাইম নাম্বারে আমরা জানি দুইটার বেশি ফ্যাক্টর থাকবে না, আর এখানে মোর দ্যান 2
ফ্যাক্টর থাকবে, মোর দেন 2 ফ্যাক্টর থাকবে। এখানে দুইটাই ম্যাক্সিমাম ফ্যাক্টর থাকবে। যেমন 7 একটা প্রাইম নাম্বার, 7 আর 1, অর্থাৎ 7 কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি আর 7 কে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি। তাই 7 এর দুইটাই ফ্যাক্টর, 7 নিজে এবং 1, অর্থাৎ সবগুলি প্রাইম নাম্বারের মধ্যে 1 একটা থাকবে এবং আর একটা ফ্যাক্টর থাকবে ওই সংখ্যাটি নিজে। কিন্তু কম্পোজিট নাম্বারের মধ্যে দুইটার বেশি প্রাইম নাম্বার অর্থাৎ প্রাইম ফ্যাক্টরাইজেশন থাকবে। যেমন 10 একটা কম্পোজিট নাম্বার, 10 কে যদি আমরা ডিভাইড করি 2 দিয়ে ডিভাইড করতে পারি, 5 দিয়ে ডিভাইড করতে পারি, আবার 10 দিয়েও ডিভাইড করতে পারি, আবার 1 দিয়েও ডিভাইড করতে পারি। তাহলে 10 কে 10 দিয়ে তো আমরা ডিভাইড করতে পারবোই, 1 দিয়েও ডিভাইড করতে পারবো, এছাড়া আমরা 2 ও 5 দিয়েও ডিভাইড করতে পারি। তাই 10 হলো একটা কম্পোজিট নাম্বার। তো এখানে আমার কোয়েশ্চেনের মধ্যে যে সংখ্যাগুলি দেওয়া আছে 7 ইন্টু 11 ইন্টু 13 প্লাস 13, এটা কম্পোজিট নাম্বার আমরা কিভাবে করব? যদি তার মধ্যে দুইটার বেশি ফ্যাক্টর থাকে তাহলে সেটা কম্পোজিট নাম্বার আমরা প্রমাণ করতে পারব। সিমিলারলি এই নাম্বারটাকেও আমরা কম্পোজিট নাম্বার প্রমাণ করার জন্য তার মধ্যে দুইটার বেশি ফ্যাক্টর থাকতে হবে, অর্থাৎ এই সংখ্যাটা ছাড়া আরো কোনো ফ্যাক্টর থাকতে হবে, তবেই আমরা বলতে পারবো সেটা কম্পোজিট নাম্বার। চলো দেখি। তো 7 ইন্টু 11 ইন্টু 13 প্লাস 13, এখানে একটা 13, এখানে একটা 13, তাই আমরা একটা 13 কমন নিতে পারি। কমন নিলে 7 ইন্টু 11 প্লাস 1, 13 কে 13 দিয়ে ডিভাইড করলে 1 হবে, আর এখানে এই পুরো নাম্বারটাকে 13 দিয়ে ডিভাইড করলে বাকিগুলি থাকবে 7 ইন্টু 11, অর্থাৎ 13 ইন্টু 77 প্লাস 1 78। তাহলে এদের টোটাল যে রেজাল্টটা আছে এই রেজাল্টটাকে 1 দিয়ে ডিভাইড হবে এবং সেই নাম্বারটাকে দিয়ে ডিভাইড হবে, এছাড়া 13 ও 78 দিয়েও ডিভাইড হবে। তাছাড়া আমরা 78 কে আরো ফ্যাক্টরাইজেশন করতে পারি, 13 ইন্টু 6 ইন্টু 13। তাহলে এখানে আমরা তিনটা ফ্যাক্টর পেলাম, অর্থাৎ দ্য নাম্বার, লিখতে পারি দ্য নাম্বার have more than 2 factor, more than 2 factor, so it is a composite number, composite number। তো যেহেতু তার মধ্যে দুইটার বেশি ফ্যাক্টর আছে তাই এটা কম্পোজিট নাম্বার। আরেকটা নাম্বার দেওয়া আছে সেটা কম্পোজিট নাম্বার আমরা কিভাবে প্রমাণ করব? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 5। এখানে একটা 5 আছে, এখানে একটা 5 আছে, 5 আমরা কমন নিই, 5 কমন নিলে থাকবে 7 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 1 আর লিখলাম না কারণ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সেমই থাকবে, 5 কে 5 দিয়ে ডিভাইড করলে 1 হবে। তো 5 ইন্টু এদের রেজাল্ট 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখবে 1008 আসে প্লাস 1, অর্থাৎ 5 ইন্টু 1009। 1009 কে আর ফ্যাক্টরাইজেশন করা যায় না, তবু আমরা এখানের মধ্যে দুটো ফ্যাক্টর পেলাম, এদের টোটাল যে রেজাল্ট অর্থাৎ এই সবগুলি নাম্বার মাল্টিপ্লিকেশন করে এদের সাথে 5 অ্যাড করলে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারকে ওই নাম্বার দিয়ে তো ডিভাইড করা যাবেই, আবার 1 দিয়েও ডিভাইড করা যাবে, এছাড়া আমরা দুটো ফ্যাক্টর পেলাম কি 5 দিয়েও ডিভাইড করা যাবে এবং 1009 দিয়েও ডিভাইড করা যাবে। তাই এই নাম্বারটাও কম্পোজিট নাম্বার। আমরা এটার নিচেও লিখতে পারি যে this number have also more than 2 factor, so it is a composite number। তাহলে এটাও
কম্পোজিট নাম্বার। তো এইভাবে আমরা এদের রেজাল্ট এনে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা প্রমাণ করলাম যে এটাও একটা কম্পোজিট নাম্বার এবং এটাও একটা কম্পোজিট নাম্বার, কারণ তাদের মেইন নাম্বার ছাড়া আরো দুটো ফ্যাক্টর আমরা পেয়েছি এদের মধ্যে। অর্থাৎ এদের যে রেজাল্ট হবে ওই রেজাল্টটা দিয়ে যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বার দিয়ে তো ওকে ডিভাইড করা যাবেই, যাই বের হোক ওই নাম্বারটা দিয়ে তো ডিভাইড করা যাবেই। এছাড়া ওই নাম্বারটাকে 1 দিয়েও ডিভাইড করা যাবে, তাছাড়া ওই নাম্বারটাকে 5 এবং 1009 দিয়েও ডিভাইড করা যাবে। অর্থাৎ এই নাম্বারটার 2 এর বেশি ফ্যাক্টর রয়েছে, তাই এটা একটা কম্পোজিট নাম্বার। এবার আমরা লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 1.1 এক্সারসাইজের 7 নাম্বার কোয়েশ্চেন করব। এক্সারসাইজ 1.1 এর লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 7 নাম্বার কোয়েশ্চেন। তোমরা ভালো করে পড়ে নেবে কোয়েশ্চেনটাকে এবং বোঝার চেষ্টা করবে যে একটা সার্কুলার ফিল্ড, স্পোর্টস ফিল্ডের বাইরের দিকে একটি সার্কুলার পথ রয়েছে। সেই পথের একটা পয়েন্ট থেকে সানিয়া আর রবি রান করতে শুরু করবে। সানিয়া 1 রাউন্ড কমপ্লিট করতে সময় নেয় 18 মিনিটস, সানিয়ার জন্য লাগছে 18 মিনিটস, আর একই রাস্তা অতিক্রম করতে রবির লাগছে 12 মিনিটস। তারা একই রাস্তায় একই সময়ে একই দিকে যাত্রা শুরু করে, অর্থাৎ রান করতে শুরু করে। তারা কতক্ষণ পরে বা কত মিনিট পরে এই স্টার্টিং পয়েন্টে আবার একসাথে দেখা হবে, অর্থাৎ একসাথে মিলিত হবে, এটাই হলো কোয়েশ্চেন। যে আফটার হাউ মেনি মিনিটস উইল দে মিট এগেইন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টে আবার কতক্ষণ পরে তাদের দেখা হবে যদি একই সাথে তারা যাত্রা শুরু করে। তো এই ধরনের কোয়েশনের মধ্যে সিম্পলি তোমরা মনে রাখবে যে আমাদেরকে এলসিএম করতে হবে। যে দুটো নাম্বার দেওয়া আছে অর্থাৎ 18 এবং 12, এই দুটো নাম্বারের এলসিএম বের করতে হবে। তো চলো শুরু করি আমরা কিভাবে লিখবো সেটা। আমরা এই কমপ্লিট লাইনটা আরেকবার লিখব যে সোনিয়া টেক্স 18 মিনিটস টু ড্রাইভ 1 রাউন্ড অফ দ্য ফিল্ড while রবি টেক্স 12 মিনিটস ফর দ্য সেম। এই সম্পূর্ণ লাইনটা আমরা এখানের মধ্যে লিখব। লেখার পর আমরা লিখব কি যে they will meet again at the starting point। তো আমরা লিখি সোনিয়া টেক্স 18 minutes while Robbie takes 12 minutes for the same। Therefore they will meet again at the starting point LCM of 18 minute and 12 minute। এখন আমরা 18 এবং 12 এর এলসিএম করব। তো 2 দিয়ে ডিভাইড করলে 9,
3 দিয়ে ডিভাইড করলে 3, 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1, অর্থাৎ 18 ইকুয়াল 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। আর আমরা 12 কে করে দেখি, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1, অর্থাৎ 12 ইকুয়াল 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। এর মানে এলসিএম আমরা কি পাচ্ছি? এলসিএম পাচ্ছি 2 ইন্টু 3 ইন্টু 3। কমন জিনিস কি আছে দুই লাইনের মধ্যে? 2 ইন্টু 3, 2 ইন্টু 3 দুনো লাইনের মধ্যে কমন আছে, তাই এই কমনটা ছেড়ে অর্থাৎ 2 ইন্টু 3 আমরা লিখলাম, এইচসিএফ হলো 2 ইন্টু 3, কমনটা ছাড়লে উপরের লাইনে থাকলো 3 আর নিচের লাইনে 2 ইন্টু 2, 2 ইন্টু 2। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আগের অঙ্কগুলিতে তোমাদেরকে এইচসিএফ এবং এলসিএম কিভাবে বের করতে হয় সেটা দেখানো হয়েছে। এই অঙ্কের মধ্যে 2 ইন্টু 3, 2 ইন্টু 3 কমন আছে, তাই আমরা 2 ইন্টু 3 আগে লিখলাম। এরপরে থাকলো কি, ফার্স্ট লাইনের ফ্যাক্টরে 3, সেকেন্ড লাইনের ফ্যাক্টরে একটা 2 থাকলো, তাই এই 2টা আর হবে না। অর্থাৎ এলসিএম এর মধ্যে আমরা পাচ্ছি 3 3 জার 9, 2 2 জার 4, 9 4 জার 36, 36 পেলাম আমরা এলসিএম এ। তাহলে রেজাল্টটা কি হবে? 36 মিনিটস। Therefore they will meet again, they will meet again after 36 minutes, after 36 minutes। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম? যে Sonia takes 18 minutes while Robbie takes 12 minutes for the same. They will meet again the starting point, LCM of 18 minute and 12 minute। আমরা 18 মিনিট এবং 12 মিনিটের LCM করলাম 36, অর্থাৎ রেজাল্টটা দাঁড়ালো they will meet again after 36 minutes। তো আমাদের এই চ্যাপ্টারের যে সিরিজ ছিল, ফার্স্ট চ্যাপ্টারে এক্সারসাইজ 1.1 এর সবগুলি অঙ্ক কমপ্লিট হয়েছে 7 নাম্বার পর্যন্ত। যদি তোমাদের সবগুলি অঙ্ক ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পেতে অর্থাৎ এক্সারসাইজ 1.2 পেতে তোমরা অবশ্যই পাশে থাকবে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। থ্যাংক ইউ।